তখন শিয়ালটা আর ছাগলটা পরের দিন সকালে উঠে শিয়ালটা বলতেছে, ওই ছাগল, তুই যে এভাবে শুয়ে রয়েছিস, খেতে যাবি না? হ্যাঁ, আমি যদি খেতে যাই তাহলে তো তুমি আমাকে দিয়ে কাজ করিয়ে বলো যে তুমি সব কাজ করেছো, তারপর মালিক আমাকে কম খাবার দেয়। হ্যাঁ, এটা তো আমি বলবো, আজও গেলে তোকে এটা বলবো, কিন্তু তুই যদি না যাস তাহলে মালিক এসে দেখিস তোকে কি করে। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, তাহলে দেখা যাবে। তখন মালিক কিছুক্ষণ পর আসলো, এসে বলতেছে, তোমরা এখনো খেতে যাওনি কেন? কাল না আলবে এসেছো, আজ যদি বীজ না লাগাও তাহলে কি হবে? আমার খেতে কি বীজ লাগাতে হবে না? যদি না লাগাও তাহলে তো ফসলও এবার হবে না, তাহলে তোমরাই খাবে কি এবং কি আমি খাবো কি? হ্যাঁ মালিক, আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু ছাগল বলতেছে সে নাকি যাবে না, আমাকে দিয়ে একা কাজ করাবে। কি ছাগল, তোর এত বড় সাহস, তুই যাবি না? তুই এটা কি বললি? তোকে তো আজ খাবারই দেব না। হ্যাঁ মালিক, আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দিয়ে সব কাজ করায়, কাজ করিয়ে বলে নাকি সে কাজ করেছে, সেজন্য আমি আজ যাব না। দেখি ও গিয়ে কতটুকু কাজ পারে, তারপর পরের দিন আমি আবার যাব। তখন শিয়ালটা মনে মনে বলতেছে, হাই হাই, এখন যদি ও না যায়, মালিক যদি ওর কথা শুনে যদি বলে যে আমাকে একা যেতে, তাহলে তো হবে না, কারণ আমি তো তেমন বেশি একটা কাজ পারি না, আমি তো ছাগলকে দিয়ে কাজ করাই। কিন্তু আজ যদি মালিক এটা বলে ফেলে তাহলে কি হবে? হাই না, এটা বলতে হবে না, আমি সবার আগে না বলি। না 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 মালিক, আমার একা যেতে ভয় লাগে, ওকে শুধু বলো যে আমার সাথে যে কিছু কাজ করতে, আর সব কাজ তো আমি করব। আচ্ছা ঠিক আছে ছাগল, তুই আমার কথা শুন, তা না হলে তোর তো কি হবে তুই ভেবেই দেখেছিস, তুই ওর সাথে যাবি। আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে আপনি তো আমার কথা শুনবেন না, তাহলে ওর সাথেই আমি যাই। তখন তার সাথে আবার তারা দুজন খেতে চলে গেল। তখন সে মনে মনে বলতেছে, হ্যাঁ ছাগলটাকে সত্যি বলতেছে নাকি এটাও তো জানি না, কারণ শিয়ালের মাথায় তো অনেক বুদ্ধি, ওকে দিয়ে কাজ করিয়ে আমার কাছে বলে নাকি যে ও কাজ করেছে। না, আজ যে দেখবো ওরা কি করে, তারপর দেখবো যে কে কাজ করে আর কে বসে থাকে। এটা বলে সেও যেতে শুরু করলো। তখন খেতে গিয়ে শিয়াল বলতেছে, এখন তুই বীজ লাগা, তা না হলে হবে না, মালিক আসলে তোকে বকা দেবে। আমি তো বুদ্ধিমান, বুদ্ধি কাটিয়ে চলে যাব। হ্যাঁ শিয়াল ভাই, বাইল দিয়ে নিয়ে এসে আজও আমাকে বোকা বানিয়ে কাজ করাবে, এটা কি ঠিক? তোকে বলছি তুই কাজ করবি, তা না হলে তোর কি হবে তুই একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কাজ করতেছি, তুমি তাহলে বসে থাকো। তখন সে গিয়ে বসে রইল, ওইদিকে আবার ছাগলটা বীজ লাগাতে শুরু করলো। কিছুক্ষণ পর ওই মালিকটা আসলো, এসে দেখে ছাগল সেখানে বীজ লাগাচ্ছে। তখন সে এসে বলতেছে, কি ব্যাপার শিয়াল, তুমি না বলেছো ছাগল কোনো কাজ করে না, তুমি সব কাজ করো, তাহলে আজ ও বীজ লাগাচ্ছে কিভাবে? তুমি প্রতিদিন ওকে বোকা বানাও, বোকা বানিয়ে ওকে দিয়ে কাজ করাও, তারপর কি তুমি আমাকে বলো যে সব কাজ তুমি করেছো? না না মালিক, আমি সব কাজই করি, আজও আমি করতে চেয়েছিলাম কিন্তু ও করতে দেয়নি, সেজন্য ওকে দিয়েছি, তাই না রে ছাগল? না না মালিক, বিশ্বাস করবেন না আপনি, ও মিথ্যে বলতেছে। আমি বলেছিলাম দুজন মিলে কাজ করি, কিন্তু ও বলেছে নাকি আমি যদি কাজ না করি তাহলে ওর বুদ্ধি দিয়ে আমাকে আপনার এখানে মার খাওয়াবে, সেই ভয়ে আমি কাজ করেছি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর শিয়াল তুমি বাসায় আসো, তারপর তোমাকে আমি দেখতেছি। তখন সে ছাগলকে নিয়ে সেখান থেকে চলে গেল। তখন শিয়ালটা মনে মনে বলতেছে, হ্যাঁ এত বুদ্ধি কাটিয়ে ওকে দিয়ে সবসময় কাজ করায়, কে জানতো আজ মালিক চলে আসবে। কিন্তু এখন কি যে করি কিছুই বুঝতেছি না, একটা কিছু তো করতে হবে, তা না হলে তো হবে না। এটা বলে সেও বাসার দিকে রওনা দিল।